মাইলস্টোন কলেজের পক্ষ হতে অনলাইন পদার্থবিজ্ঞান ক্লাসে সকলকে স্বাগতম। আশা করি যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো। আমি বিজন গোলদার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। চলো আজ আমরা আমাদের পড়ায় ফিরে যাই। আজ তোমাদেরকে পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় কাজ, শক্তি ও ক্ষমতা এই অধ্যায়ের একটি বিষয়ের উপর আমরা গাণিতিক সমস্যা এবং তার সমাধান করব। বিষয় হেলানো তলে গতিশীল বস্তুর উপর কাজ ও ক্ষমতা। প্রথম সমস্যা আমাদের চিত্রে 1000 কেজি ভরের একটি গাড়ি স্থির অবস্থা থেকে এ হতে বি বিন্দুতে পৌঁছায়, অর্থাৎ গাড়িটি কিন্তু এ হতে বিতে পৌঁছিয়েছে। এতে গাড়িটি স্থির ছিল, বিতে পৌঁছিয়েছে এবং যে এবি পথটি দেখানো হয়েছে দেখো আনুভূমিকের সাথে 10 ডিগ্রি কোণে, তার মানে একটা নির্দিষ্ট কোণে আছে। আমাদের প্রথম প্রশ্ন, গাড়িটি বিতে পৌঁছাতে কাজের পরিমাণ নির্ণয় করো, মানে এ থেকে বিতে পৌঁছাতে কাজের পরিমাণ নির্ণয় করো। পরের প্রশ্ন, গাড়িটি বিতে 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হতে হলে কি পরিমাণ কার্যকর ক্ষমতার প্রয়োজন। তার মানে হচ্ছে এখানে স্থির অবস্থা ছিল, বিতে যে একটি বেগ ধারণ করবে 20 মিটার পার সেকেন্ড। এর থেকে বোঝা যায় বস্তুটি ত্বরণে চলবে। আচ্ছা, চলো আমরা আমাদের প্রথম প্রশ্নের সমাধানটি করি। এ থেকে বিতে যখন পৌঁছায় তার মানে সে ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছায়, সেই উচ্চতাটা আমাদের বের করলেই হবে। ধরলাম এই উচ্চতাটি আমাদের হচ্ছে এইচ। তাহলে কোনো একটা উচ্চতায় পৌঁছাতে যে কৃত কাজ তা বিভব শক্তির সমান। আমরা এই পদ্ধতিটি অবলম্বন করব। তাহলে আমাদের প্রথমে এইচ দরকার। তাহলে সাইন থিটা, আমরা এখানে সাইন থিটার সমান সমান লম্ব ভাগ অতিভুজ। অতিভুজ আমাদের দেয়া আছে, কোণ দেয়া আছে, আমরা লম্ব পেয়ে যাব। তাহলে আমরা জানি সাইন থিটা সমান সমান এইচ ডিভাইডেড বাই এ বি, অতিভুজ। এইচ সমান সমান হচ্ছে এ বি সাইন থিটা। এখন আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এ বি সমান দেয়া আছে 200 মিটার, আর কোণ থিটা দেয়া আছে কত, 10 ডিগ্রি। তাহলে এই সমান হবে 200 ইন্টু সাইন 10 ডিগ্রি, অর্থাৎ 34.73 মিটার। এরপরে আসে আমাদের কাজ বা বিতে বিভব শক্তি। তাহলে বিভব শক্তি ইপি সমান সমান এম জি ইন্টু এইচ। তাহলে আমাদের ভর কত আছে এখানে, 1000 কেজি। জি তো আমরা সবাই জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এইচ তো আমরা বের করেছি। তাহলে 1000 9.8 ইন্টু 34.73। তার মানে আমাদের আসে 340.35 জুল। এবার আমাদের দ্বিতীয় প্রশ্ন দেখো, এই প্রশ্নটি হচ্ছে বলছে এ থেকে অর্থাৎ স্থির অবস্থা থেকে বি বিন্দুতে 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করেছে। সে ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় গাড়িটি উঠছে, তার মানে অবশ্যই তার বিভব শক্তি আছে। এছাড়াও গাড়িটি কিন্তু এখানে যে থেমে নেই, তার মানে একটা বেগ ধারণ করেছে। বি বিন্দুতে তার অলরেডি একটা বেগ অর্জন আছে, তার মানে বিতে তার গতিশক্তি আছে, মানে মুভমেন্ট আছে, সে কিন্তু ওখানে চলছে। তাহলে এখানে একটা বেগও আছে, আবার সে একটা উচ্চতায় উঠছে, তার মানে দুটি শক্তি ধারণ করবে, বিতে দুটি শক্তি ধারণ করবে, একটি হচ্ছে বিভব শক্তি আর একটা হলো গতিশক্তি। এই শক্তি অর্জনের জন্য নিশ্চয়ই একটা সময় প্রয়োজন।
আর এই সময়ের সাপেক্ষে নিশ্চিতের একটা ক্ষমতা আমরা পাবো। দেখা যাবে সেটি হবে আমাদের কার্যকর ক্ষমতা। প্রথমে আমরা দেখব এ থেকে বিতে যেতে তার কত সময় প্রয়োজন। এখন এই সময় বের করতে হলে তো আমার ত্বরণও লাগবে। তাহলে চলো ত্বরণ আগে বের করে আসি। এ বিন্দুতে তার বেগ ছিল 0, বি বিন্দুতে তার বেগ ধারণ করেছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে এতে বেগ u সমান 0 মিটার পার সেকেন্ড, বি বিন্দুতে বেগ v সমান 20 মিটার পার সেকেন্ড, দূরত্ব s সমান 200 মিটার, ধরি ত্বরণ এ। তাহলে আমরা জানি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s, যেহেতু ইউর মান 0, আদিবেগ 0, তাহলে ভি স্কয়ার সমান 2s, অতএব এ সমান ভি স্কয়ার ডিভাইডেড বাই 2s। তো ভি এর মান হচ্ছে আমাদের 20 স্কয়ার, 2 ইন্টু এস এর মান 200, তার মানে হচ্ছে আমাদের 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই হলো আমাদের ত্বরণ। আবার আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি, অতএব টি সমান ভি মাইনাস ইউ বাই এ। ভি 20 এ 0 এর মান হচ্ছে 120 সেকেন্ড, তার মানে এ থেকে বিতে পৌঁছে তার সময় লেগেছে কত? 20 সেকেন্ড। এবারে আমাদের ক্ষমতায় চলে যাব। ক্ষমতা আমরা জানি পি সমান মোট কাজ বা শক্তি ডিভাইডেড বাই সময়, কারণ ক্ষমতা হচ্ছে একক সময়ে কৃত কাজ বা সঞ্চিত শক্তি বা মোট শক্তি, সেটি হচ্ছে আমাদের ক্ষমতা। তাহলে ক্ষমতা বি বিন্দুতে পৌঁছাতে ক্ষমতা পি সমান ইপি প্লাস ইকে ডিভাইডেড বাই টি। তো ইপি সমান হচ্ছে এমজি এইচ, ইকে হচ্ছে হাফ এম ভি স্কয়ার ডিভাইডেড বাই টাইম। এখন দেখি আমাদের এই মানগুলো বসিয়ে দিই, তাহলে আমরা হয়তো পেয়ে যাব টি এর মান হচ্ছে 20 সেকেন্ড, এম এর মান 1000, জি 9.8, এইচ 34.73 প্লাস হাফ এম 1000, ভি 20 বা 20 স্কয়ার। তাহলে পি সমান হয় 2701.7 ওয়াট। এটি হচ্ছে আমাদের মোট ক্ষমতা। এখন তুমি যদি কিলোওয়াটে নিতে চাও তাহলে 1000 ভাগ দিলে 27.0177 কিলোওয়াট। এটি হচ্ছে আমাদের কার্যকর ক্ষমতা। চলো আরেকটি ম্যাথ আমরা দেখে আসি। এখন আমরা দেখব সমস্যা নং 2। 50 কেজি ভরে একটি বস্তু বল প্রয়োগে এ হতে সমবেগে বিতে এবি তল বরাবর উঠানো হয়। এরপর বস্তুটিকে বি হতে বিয়ে তল বরাবর ছেড়ে দেওয়া হয়। এখানে বস্তু ও তলের মধ্যকার ঘর্ষণ সহগ দেয়া আছে 0.2। প্রথম প্রশ্ন, বিতে উঠাতে প্রযুক্ত বল কর্তৃক কাজ নির্ণয় করো। পরের প্রশ্ন, বিয়ে তল বরাবর পড়ার সময় বস্তুটি শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে, তা বি, সি এবং এ বিন্দুর সাপেক্ষে গাণিতিক বিশ্লেষণ করো। আমরা দেখব আগে প্রথমে এই আনত তল বরাবর বা হেলানো তল বরাবর কোনো বস্তুকে উঠানো হলে বা বস্তুকে যদি আমরা পড়ার সুযোগ দেই, তাহলে এখানে
কোন বলের কারণে এটা পড়ে এবং কোন কোন বলগুলো কাজ করে, যেটাকে বলে বলের বিশ্লেষণ। এই বলের বিশ্লেষণ টপিকটি আমরা বা বিষয়টি হচ্ছে আমরা নিউটনিয়ান বলবিদ্যায় করিয়েছি। তারপরে আমি এখানে আরেকবার দেখাচ্ছি। বলের বিশ্লেষণের সুবিধার্থে আমি বস্তুটিকে মাঝখানে রেখেছি। এক্ষেত্রে বস্তুটির ওজন সরাসরি mg নিচের দিকে কাজ করবে। mgকে বিভাজন করলে দেখো, আর এই কোণটি থিটা হলে এই কোণটি থিটা, আমরা আগেই প্রমাণ করেছি। mgকে বিভাজন করলে একটি যাবে mg cos থিটা, যেদিকে কোণ সেটা আনুভূমিক উপাংশ, আর বাকিটি হবে mg sin থিটা। আর এই mg cos থিটার বিপরীতে তলটি বস্তুটির উপর আর প্রতিক্রিয়া বল দেয়। এখন বস্তুটিকে যদি আমি প্রযুক্ত বলে দ্বারা এ হতে বিতে, অর্থাৎ আমি এ বি বরাবর টেনে নেই, তাহলে এখানে প্রযুক্ত বল হচ্ছে আমার এফ। আমরা জানি বস্তু যেদিকে গতিশীল হবে ঘর্ষণ বল তার উল্টো দিকে কাজ করে, ফলে ঘর্ষণ বলটি আমরা দেখিয়েছি এফকে প্রযুক্ত বলের বিপরীতে। এখন বস্তুটি যদি সমবেগে চলে তাহলে আমরা জানি বস্তুর উপর লব্ধি বা নিট বল শূন্য, তাহলে সেক্ষেত্রে প্রযুক্ত বল আর বিপরীতমুখী mg sin থিটা মানে ওজনের একটি উপাংশ এবং এফকে সমষ্টি সমান। তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখি। এখন আমার যেটা এফকে বের করতে আমার যে সূত্রগুলো বা ফর্মুলাগুলো লাগবে সেটা আমরা দেখছি। আমরা জানি মিউকে সমান সমান এফকে বাই আর, এখানে আর সমান সমান হচ্ছে mg cos থিটা। সো মিউকে সমান সমান হবে এফকে mg cos থিটা, কারণ আর সমান সমান mg cos থিটা। তাহলে সেখান থেকে যদি আমি এফকে পেতে চাই, তাহলে এফকে সমান সমান হবে মিউকে ইন্টু mg cos থিটা। তাহলে আমরা ঘর্ষণ বলটি পেলাম। আমরা এখানে মান বসাবো না, আমরা একবারে মান বসাবো। এবার আমরা বলছি যে যেহেতু বস্তুটি সমবেগে যায় তাহলে প্রযুক্ত বল এফ সমান সমান, আবার এফ সমান সমান হবে তাহলে mg sin থিটা প্লাস এফকে। এফ সমান সমান mg sin থিটা প্লাস এফকে এর ভ্যালুটা আমরা বসিয়ে দেই এখানে, মিউকে ইন্টু mg cos থিটা। তাহলে আমরা মান বসিয়ে দিলে এম এর মান দেয়া আছে 50 কেজি, জি 9.8 ইন্টু সাইন থিটা 30 ডিগ্রি প্লাস মিউকে 0.2 ইন্টু এম 50 বা 50 9.8 ইন্টু কস 30, এবং এটা রেজাল্ট আসবে সমান সমান মোট প্রযুক্ত বলের মান হবে 329.87 নিউটন। এ হচ্ছে প্রযুক্ত বল। এখন আমাদের কাজ দরকার। আমরা জানি প্রযুক্ত বল অর্থাৎ বস্তুটির উপর এদিকে প্রযুক্ত বল হচ্ছে কত, এফ। তাহলে কাজ হবে বল ইন্টু সরণ। অতএব কাজ ডব্লিউ সমান সমান হবে এফ এস। তাহলে এফ সমান সমান কত হচ্ছে 329.87 ইন্টু S40, তাহলে 13194.82 জুল। তাহলে প্রথম প্রশ্নটির সমাধান আমাদের হয়ে গেল। দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে বি বিন্দু থেকে যখন বস্তুটি নিচে পড়তে থাকবে, তো বি বিন্দুতে আমরা মোট শক্তি বের করব, সিতে আমরা মোট শক্তি বের করব এবং এতে আমরা মোট শক্তি বের করব। তিনটি শক্তি যদি সমান হয় তার মানে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। তো বি বিন্দুতে আমরা যে মোট শক্তি বের করব, বি বিন্দুতে মোট শক্তি হচ্ছে সম্পূর্ণ বিভব শক্তি। তাহলে আমরা এইচ পেয়ে গেলে আমরা বিভব শক্তিটা পেয়ে যাব। তাহলে বি বিন্দুতে আমাদের মোট শক্তি। 2 নম্বর প্রশ্ন,
তো বি বিন্দুতে গতিশক্তি কে সমান সমান কত 0, বিভব শক্তি ইপি সমান সমান mg h, mg ইন্টু h, সাইন 30 ডিগ্রি সমান সমান h বাই ab, আর h বাই ab হচ্ছে আমাদের 40 মিটার। তাহলে এখান থেকে আমি h সমান সমান পাবো 40 ইন্টু সাইন 30 ডিগ্রি। তাহলে m এর মান হচ্ছে 50 ইন্টু 9.8 ইন্টু 40, 9800 জুল। তাহলে মোট শক্তি বিতে মোট শক্তি ইবি সমান সমান ইকে প্লাস ইপি সমান সমান 9800 জুল। তাহলে বিতে আমরা মোট শক্তি পেলাম। এবার আমাদের দরকার সিতে। এবার বস্তুটিকে বি থেকে যদি ছাড়া হয় তাহলে বি এর তল বরাবর যখন পড়বে তখন কিন্তু এই এমজি সাইন থিটার কারণে পড়বে, তখন ঘর্ষণ বল কাজ করবে বিপরীত দিকে। অর্থাৎ এখানে এমজি সাইন থিটা গ্রেটার দ্যান এফকে। বস্তু যেদিকে পড়বে ঘর্ষণ বল তার বিপরীত দিকে কাজ করবে। তাহলে এবার সিতে আমরা বের করতে চাই। সি বিন্দুটি আগে বলা হয়েছে এ বি এর মধ্যবিন্দু, ঠিক আছে। তো সি বিন্দুতে আমরা বের করার সময় আমাদের আগে ঘর্ষণ বলটি বের করাটা জরুরি। সি বিন্দুতে ঘর্ষণ বল আমরা জানি মিউকে সমান সমান হচ্ছে কত, এখানে ঘটীয় ঘর্ষণ সহগ বা গুণাঙ্ক আর সমান সমান এফ কে ডিভাইডেড বাই এমজি কস থিটা। তাহলে এখানে এফ কে সমান সমান হচ্ছে মিউকে ইন্টু এমজি কস থিটা। মিউকে 0.2, এম এর ভ্যালু 50, 9.8 কস থিটা 30 ডিগ্রি। তাহলে এখানে 84.87। এটা আমাদের ঘর্ষণ বল। বস্তুটি যদি সিতে আসে তাহলে সে এখানে বিভব শক্তি আছে, গতিশক্তিও আছে, মানে একটা বেগে পড়বে। আবার ঘর্ষণজনিত বাধা বলের কারণে কিছু কাজও এখানে সংঘটিত হয়েছে। কাজটা যদিও এখানে নেগেটিভ মানে লস কাজ, সেটা আমাদেরকে বের করে মোট শক্তির সাথে তুলনা করতে হবে। তো সি বিন্দুতে বিভব শক্তি যদি আমি বের করতে চাই তাহলে তার উচ্চতা লাগবে, অর্থাৎ সি বিন্দুতে সে কতটুকু উপরে আছে, এটুকু। ধরো এটা h1, তাহলে এই উচ্চতাটা আমাদের লাগবে। তাহলে এই ক্ষেত্রে সাইন থিটা সমান সমান h1 ডিভাইডেড বাই এসি। এসি হচ্ছে বি এর অর্ধেক মানে 20 মিটার। তাহলে সি বিন্দুতে উচ্চতা, সি বিন্দুতে আমরা আগে বলেছি উচ্চতা h1 সমান সমান এসি সাইন 30। এসি হচ্ছে 20 ইন্টু সাইন 30, তার মানে বোঝাই যাচ্ছে কত, হাফ 10 মিটার। তাহলে বিভব শক্তি কত? অতএব বিভব শক্তি ইপি সমান সমান mg ইন্টু h1। এম হচ্ছে 50 কেজি, 9.8 ইন্টু 10, 4900 জুল। তাহলে এখানে আমরা বিভব শক্তি পেয়ে গেলাম। এখন আমার দরকার সি বিন্দুতে গতিশক্তি, তাহলে আমার বেগ লাগবে।
বি বিন্দু থেকে ছাড়া হয়েছে, আদিবেগ 0, এখানে বেগ লাগে। বেগ বের করার জন্য আমার আবার এখানে ত্বরণ প্রয়োজন, কারণ বিসি অংশটি অবশ্য দেয়া আছে 20 মিটার, আমরা বুঝতেই পারছি। দূরত্ব দেয়া আছে, আদিবেগ দেয়া আছে, দূরত্ব দেয়া আছে, সিতে বেগ কত, তাহলে আমাদের এখানে কার্যক্রম ত্বরণ কত সেটা জরুরি। এখন একটি নিম্নমুখী বল mg sin θ আর ঘর্ষণ বল তার বিপরীত দিকে, তাহলে কার্যকর বল হবে mg sin θ মাইনাস Fk। কার্যকর বল F সমান হচ্ছে mg sin θ মাইনাস Fk। আমরা যে F সমান হচ্ছে ma, m হচ্ছে 50 কেজি, g 9.8 ইন্টু সাইন 30 মাইনাস Fk দেয়া আছে 84.87। এখান থেকে আমরা ত্বরণ পেতে divided by 50, 3.2 মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে এই ত্বরণের নিচে পড়বে। এবার আমাদের বেগ দরকার, তাহলে আবার ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, তাহলে ভি সমান যেহেতু ইউর মান 0 রুট 2as, তাহলে আমরা বেগ পেতে পারি 2a 3.2, এস হচ্ছে বি থেকে সি বিন্দু পর্যন্ত অর্থাৎ 20 মিটার, অর্থাৎ 11.32 মিটার পার সেকেন্ড। তাহলে গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কয়ার, এম হচ্ছে 50 কেজি, 11.32 3202.6 জুল, এটা গতিশক্তি। এখন আমাদের দরকার বি থেকে সিতে আসতে কৃত কাজ, কারণ এখানে বিভব শক্তি আর গতিশক্তি যোগ করলে কিন্তু মোট শক্তি সমান হবে না, কারণ ঘর্ষণজনিত বাধা বলের কারণে কিছু শক্তি এখানে হারিয়েছে, কাজ সংক্রান্ত কিছু শক্তি হারিয়েছে, সেটা এখানে এই বস্তুর মধ্যে থাকবে না, যে বস্তুটি পড়বে। তাহলে আমরা ওই কাজ বের করে তারপরে মোট শক্তি পেতে পারি। এবার আসি ঘর্ষণজনিত বাধা বল দ্বারা কাজ, W সমান Fk ইন্টু এস, 84.87 ইন্টু 20 মিটার, কারণ সরণ বিসি হচ্ছে 20 মিটার, তাহলে 1697.4 জুল। তাহলে সিতে মোট শক্তি ইসি সমান হচ্ছে ইপি প্লাস ইকে প্লাস ডব্লিউ। ইপির মান ছিল 4900 প্লাস ইকে ছিল 3202.6, 169.7.4। তার মানে একটা বি বিন্দুর মোট শক্তির সমান দেখা যাচ্ছে। তাহলে আমরা বিতে এবং সিতে মোট শক্তি পেয়ে গেলাম। এবার আমাদের দরকার এতে মোট শক্তি। আমরা এখন এতে মোট শক্তি বের করব, কিন্তু এতে একটা জিনিস দেখো, ভূমিতে চলে আসছে, তার মানে কি উচ্চতা 0, বিভব শক্তিও 0 বা 0, তাহলে এতে একমাত্র হবে গতিশক্তি এবং ঘর্ষণজনিত বাধা বল দ্বারা কাজ। তা এতে ইপি সমান 0, তাহলে ইকে সমান গতিশক্তি হাফ এম ভি স্কয়ার, ভি স্কয়ার সমান হবে ইউ স্কয়ার 2as 1। এখানে এস কিন্তু বি থেকে এ পর্যন্ত অর্থাৎ 40 মিটার, তাহলে হাফ ইন্টু এম এর মান হচ্ছে 50 কেজি, ইউ 0 প্লাস 2 ইন্টু এ 3.202 ইন্টু এস হচ্ছে 40।
6405.2 জুল এলইকে। এবার আমরা দেখব ঘর্ষণজনিত বাধা বল দ্বারা কাজ কত। তাহলে ঘর্ষণজনিত বাধা বল দ্বারা কাজ W সমান Fk ইন্টু এস। তাহলে Fk কত? 84.87 ইন্টু সরণ হচ্ছে সম্পূর্ণ BA 40 মিটার, তার মানে টোটাল আসতেছে 3394.8 জুল। তাহলে এতে মোট শক্তি কত আমাদের? তাহলে এতে মোট শক্তি ইএ সমান হচ্ছে ইপি প্লাস ইকে প্লাস ডব্লিউ। ইপি 0 প্লাস ইকের ভ্যালুটা আসছে আমাদের 6405.2 প্লাস ডব্লিউ হচ্ছে আমাদের 3394.8 অর্থাৎ 9800 জুল। তাহলে দেখা যাচ্ছে এ বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি এবং সি বিন্দুতে মোট শক্তি সমান, অর্থাৎ এক্ষেত্রে শক্তি নিত্যতা সূত্র মেনে চলছে। তাহলে আজ এ পর্যন্তই। সবাই সুস্থ ভালো থাকো এই কামনায় শেষ করছি।